আজ দুপুরের লাঞ্চের জন্য আমি রান্না করেছিলাম পাঙ্গাস মাছের পেটি ভুনা। পাঙ্গাস মাছের এই পেটি ভুনাটা খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে ইলিশ মাছকে জাতীয় মাছ না বলে পাঙ্গাস মাছকে বলা উচিত ছিল। পাঙ্গাস মাছের দাম, স্বাদ এবং পুষ্টি সব মিলিয়ে কিন্তু ইলিশের থেকে বেশি সুবিধাজনক আমাদের জন্য। কিন্তু আমরা পুরো 1 বছর অপেক্ষা করি ইলিশ মাছের জন্য। আমার আম্মু ছোটবেলায় একটা কথা বলতো, বাড়ির কাছের ঘাস গরুতে খায় না। সেই অবস্থা হয়েছে আমাদের। পাঙ্গাস মাছে এত পুষ্টি এবং স্বাদ হলেও আমরা ইলিশের জন্যই অপেক্ষা করি। এখন আবার অনেকে আমাকে বলবেন যে আপনি 2 দিন পর পর সব বাদ দিয়ে কেন পাঙ্গাস মাছ রান্না করেন? কারণ এটা হচ্ছে আমার জামাইয়ের প্রিয় মাছ। আমার যেমন প্রিয় মাছ হচ্ছে ইলিশ আর চিংড়ি, তেমন আমার জামাইয়ের প্রিয় মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। তো এটা যেহেতু তার প্রিয় মাছ, তাই প্রতি মাসেই আমি তার জন্য পাঙ্গাস মাছ কিনে ফ্রিজে রেখে দিই এবং আমি আমার মতো করে বিভিন্ন স্টাইলে রান্না করি তার জন্য। আর এই পাঙ্গাস মাছটা রান্না করতে করতে আর খেতে খেতে আমারও প্রিয় মাছ হয়ে গেছে। ওই যে একটা কথা আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, আমার হয়েছে সেই অবস্থা। পাঙ্গাসের এই পেটিটা ভুনা করার জন্য আমি তেমন কোনো মশলা ইউজ করিনি, শুধু পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা। এই রেসিপিটা খুব ইজি হলেও খেতে কিন্তু ভীষণ মজা ছিল। বিশেষ করে পেঁয়াজ ভুনাটা যখন মুখে পড়েছে, মিষ্টি মিষ্টি স্বাদ লেগেছে, এত ভালো লেগেছে আমার। তো আজকের এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।